দিবে আমাকে এসে কেউ বার ড্যান্সার বলে দিবে নো। তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে যাচ্ছ, তোমার হাজবেন্ডকে ভালো লাগলো দেখো তোমার কাছে। কি হচ্ছে, কি করতেছে এই প্র্যাঙ্কিং এর পোলাপাইন তোমরা এসব রাস্তা। হঠাৎ করে কি এমন হলো যে ফ্যাঙ্কিং এ এত বড় ঝামেলা? ওয়ালে সাথীর এক একটা নাটকের প্রমোশন কেমন হয় আর আরোহী মিমের এক একটা নাটকের প্রমোশন কেমন হয়? আরে ঝামেলার পিছনে শুধু একমাত্র একজনের লোক দায়ী, সে হচ্ছে শাইলা সাথী। তুমি সাথীর নামে অ্যাকুইজিশন দিচ্ছ, বাট আমরা তাকে দেখি অলওয়েজ সুইট, ভদ্র, নরমাল ভদ্র একটা মেয়ে। ওইটা সে দেখায় সবাই। ফ্যাঙ্কিং এর আরেক সাবেক সদস্য তিথি অভিযোগ করেছে শাইলা সাথীর কারণে পুরো ফ্যাঙ্কিং টিমটা নষ্ট হয়ে যাচ্ছে। মানে এরা সুস্থ না, না হলে এরা কিভাবে অন্য আরেকজনকে ছোট করতে এসে নিজেরই সম্মানহানি করে। আর এদিকে শাইলা সাথী অভিযোগ করতেছে এরকম কিছু না, এরকম কিছু হয় নাই, কিন্তু নর্মাল ব্যাকগ্রাউন্ড ফ্যামিলির মেয়ে না যে আমার কাজ করতে হবে ভিক্ষা করে, নো। ফ্যাঙ্কিং এর শাইলা সাথীর বিরুদ্ধে আরোহী, তারপরে তিথি, তারপর সামিয়া, ফারুকটার মানে সাবেক যারাই আছে সবাই শাইলা সাথীর বিরুদ্ধে অভিযোগ। আমরা ফ্যাঙ্কিং এর সবকিছু গেটে দেখলাম যে আসলে হ্যাঁ শাইলা সাথী ওইখানে একটা আধিপত্য বিস্তারের একটা ব্যবস্থা করেছে, যার কারণে অনেক সদস্য ভালো লাগে নাই, এই জন্য কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। এটা কি ধরনের কথা? তুই ছোট ভাই হিসেবে তোর সাথে তুই কাকে মিলাচ্ছিস? তুই আর আমি এক, মানে সজীবের সাথী এক। সজীবের সাথে সাথে তুই আমাকে আর তোকে মিলাচ্ছিস, ছাগল নাকি? ছাগলের প্রমাণ দিল। এখানে আবার কথা, আর্থিক সচিব যে ফ্যাঙ্কিং এর মালিক, তার নামেও বিভিন্ন অভিযোগ আছে, সে নাকি শাইলা সাথীর সাথে পরকীয়া করে। তাই না যে তৃতীয় আসবে, তৃতীয় আসলে সাথীর সমস্যা কোথায়? আরো 10 জন অ্যাক্টর অ্যাক্ট্রেস নিয়মিত নতুন ছেলে মেয়ে আসতেছে। এখন কথা হচ্ছে যাই, এখন মনে হয় যে 3-4 জন মানুষ যেহেতু বলতেছে শাইলা সাথীর সাথে আর্থিক সচিবের সম্পর্ক আছে, হলেও হতে পারে। আচ্ছা, মানে সাথে আনম্যারিড না? না, মানে আনম্যারিড হয়তো বা সে এখন সিঙ্গেল, কিন্তু তার আগে বিয়ে হয়েছিল। দর্শক জানতে চায় বয়স তো কম হয়নি, তুমি বিয়ে করো না কেন? বিয়ের বয়স হয়নি। পুরো টিমটাকে দাঁড় করিয়েছে আর্থিক সচিব, সে তার ক্যারিয়ার গুছিয়েছে এই ফ্যাঙ্কিং এর মাধ্যমে। দেখেন 7টা প্রেম করছি আর করতে পারুম না, এখানেই ক্লোজ, শেষ। এখন মনে হয় এখানে তিথি শাইলা সাথীকে বার ডান্সার বলতেছে, শাইলা সাথী বলতেছে আমার ওই ফ্যামিলি বিলং করি না, ওই করি না, সে করি না, এগুলো নিয়ে ক্যাচাল চলতেছে ফ্যাঙ্কিং এ। ওই রকমই, তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে যাচ্ছ, তোমার হাজবেন্ডকে ভালো লাগলো দেখো তোমার কাছ থেকে তোমার হাজবেন্ডকে আলাদা করে দিছে। অলরেডি মনে হয় চারিদিকে অভিযোগ শুধু একটা শাইলা সাথীর সাথে আর্থিক সচিবের রিলেশন আছে, যার কারণে অন্য কেউ কাজ পাচ্ছে না, সব কাজ পাচ্ছে শাইলা সাথী। সে সাথীকে হচ্ছে কয়টা নাটক দেয় আর আরোহী মিমকে কয়টা নাটক দেয়। আর এদিকে মনে হয় শাইলা সাথী অলরেডি বলে দিয়েছে যদি এগুলা নিয়ে ফ্যাঙ্কিং টিম যদি কথা না বলে, তিথি বা আছে, তারপরে যারা সামিয়া আছে, যারা সাথীর বিরুদ্ধে কথা বলতেছে, তারা যদি এগুলা নিয়ে যদি কোনো একটা বিশ্লেষণ না করে বা এগুলো নিয়ে কোনো যদি সমাধান না করে, তাহলে স্কুল গ্যাং নাটক বন্ধ করে দিবে। করতে চায় না, তারা উইলিংলি বলবে যে আমরা স্কুল গ্যাং করতে চাই না। তাদের এদিকে আরেক কেসার, এখান থেকে আর্থিক সচিব কি নিজের সংসার বাঁচাবে নাকি মনে করেন যায় এই ফ্যাঙ্কিং টিম বাঁচাবে? শুধুমাত্র সাথীকেই কেন এটা মানে ফলো করা হয় কেন? বেড়ারা মনে হয় একটা ফেরা কলের ভিতর আটকে গেছে, মাইন্ড কাসিফা যারা বলে, মাইন্ড কাসিফের ভিতরে আটকি ওর জীবনটাই শেষ। আমাদের অনুসন্ধানে একটা জিনিস দেখা গেছে, শাইলা সাথী আর আর্থিক সচিবের কোনো রিলেশন না থাকলেও মনে হয় এখানে শাইলা সাথী একটা আধিপত্য বিস্তার করার চেষ্টা করে, যার কারণে অনেকগুলো লোক ওই ফ্যাঙ্কিং টিম থেকে বের হয়ে গেছে। এই টিমেরই প্র্যাঙ্কিং টিমেরই কোনো একজন সদস্য আমার ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট করছে, আমি তাদের সাথে এখন আর চলি না। শুধু যদি আরোহী বা তিথি যদি অভিযোগ করতো, তাহলে আমরা এটাকে সত্যি বলে মনে করতাম না, যেহেতু ফ্যাঙ্কিং এর সাবেক সদস্য অনেকগুলোই বলছে যে এটাই বাস্তব, এটাই সত্যি, তার মানে শাইলা সাথী এখানে একটা আধিপত্য বিস্তারের একটা সিস্টেম করছে, পরকীয়া করি হোক যেমনি হোক। ঠিক বলেছো। এই জামিলের আর্থিক সচিবকে আমি এটা উপদেশ না আদেশ দিব, যেটাই মনে করেন একটা কথা বলবো, আপনি সবাইকে একসাথ করেন, একসাথ করি আসলে প্রবলেমটা কি, কোন জায়গায় প্রবলেম হচ্ছে এগুলা দেখি, এটা একটা সমাধান করে, না হলে মান সম্মানও থাকতেছে না, আমরা সংসারও থাকতেছে না।